আজ আলোচনা করব অম্বুবাচী নিয়ে। এই অম্বুবাচী নানা নামে কিন্তু আমরা ডেকে থাকি বা বলে থাকি। কেউ আমাবচী, কেউ আমাবতী, কেউ অম্বুবাচী। অম্বুবাচীটাই কিন্তু সঠিক হয়। যাই হোক, এই যে অম্বুবাচী, এই অম্বুবাচী অত্যন্ত শুভ আমরা জানি। আর এই অম্বুবাচী কবে হয় সেটাও আমাদের ম্যাক্সিমাম জাতক জাতিকাদের জানা। দেখুন, আষাঢ় মাসের ৭ তারিখ মানেই অম্বুবাচী। এর কোনো তিথি নেই। ঠিক আষাঢ় মাসের ৭ তারিখ আমরা কিন্তু জানি যে অম্বুবাচী তিথি পড়ে যায়। আর এই অম্বুবাচী মানেটা কি, এর ব্যাখ্যাটা যদি করা হয় তাহলে কিন্তু জানতে পারবেন। আমু মানে হচ্ছে জল, আর বাচী মানে বৃদ্ধি। মানে জলের বৃদ্ধি। যে বর্ষাকাল আমরা পাই তাতে কি হয়, মাঠ ঘাটে যখন জল পড়ে শস্য শ্যামলা কিন্তু আমরা প্রচুর দেখতে পাই। আর এটাই হচ্ছে আমরা বলে থাকি যে আমাদের যে ধারিত্রী দেবী তার রজস্বালা, অর্থাৎ প্রকৃতির যে একটা সৃষ্টি, সেই দিনটাকে আমরা মেনে থাকি। প্রকৃতিরও তো একটা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে এই রজস্বালা নামে পরিচিত। বা কামাখ্যা দেবীর যে মন্দির, সেখানে কিন্তু প্রচুর ভক্তদের ভিড় হয় এই অমাবাচীতে। কারণ সকলেই জানে যে সেখানেও কিন্তু প্রচুর প্রাচীন যুগ থেকে একটা প্রচলিত ছিল যে এখানে যখন রজস্বালা হয় মায়ের, তখন মন্দিরের বাইরে যে গঙ্গা আছে সেখান থেকে মন্দিরের যে ধারা বয় সেটা লাল রঙের হয়ে যায়। কিন্তু এখন সেগুলো দেখা যায় না সাধারণত, কিন্তু এটা এখনো মানা হয়। যে কারণে এই কদিন মন্দির বন্ধ থাকে এবং নানাভাবে আমাদের অনেক কিছু মেনে চলতে হয়। তাই আজকের আলোচনা, এই অমাবাচীতে যদি আমরা কিছু নিয়ম মেনে চলি, আমাদের ভাগ্য কিন্তু বদলাতে পারি। ভাগ্য বদলাতে কিছু নিয়ম মেনে চলতেই হবে। আর যদি আপনারা এই নিয়মগুলো না মেনে চলেন তাহলে কিন্তু দুর্ভাগ্য নেমে আসে। তাই এটা বহু যুগ যুগান্তর ধরে হয়ে আসছে, তাই আমাদের কিন্তু মেনে চলতেই হবে। তাই আজকের আলোচনা, এই অমাবাচীতে কি কি করলে আমাদের জীবনে কিন্তু অনেক কিছু পেতে পারি এবং ভাগ্য চমকাতে পারে এবং ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, সেটা নিয়েই আমি কিন্তু আলোচনা করব। কারণ এই নিয়ে অনেক মত, অনেক আলোচনা, অনেক কিছু আছে। তাই এই তর্ক বিতর্ক গেলে আপনারা কিছুই খুঁজে পাবেন না। তাই যতটুকু মেনে চলা যায় ততটুকু যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের ভাগ্য কিন্তু আমরা নিজেরাই পরিবর্তন করতে পারি। নিজেদের ভাগ্য নিজেরাই কিন্তু বদলাতে পারি, এটা সম্ভব। কিন্তু আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু সেগুলো প্রয়োগ করি না, সেটা আলাদা বিষয়। যারা জানে না তাদের জন্যই আজকের আলোচনা। আমি শুধু অনুরোধ করব, এই আলোচনাগুলো শুনে যদি আপনি বসে থাকেন, আপনার জীবনে অ্যাপ্লাই না করেন, তাহলে কোনো মানেই নেই। আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। আপনি ধরুন এই প্রোগ্রামটা শুনছেন বা দেখছেন, তারপর এখানে যা যা বলা আছে সেগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করুন। দেখবেন আপনার জীবনের পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। আর যদি মনে হয় না, কিছুটা টাইম পাস দেখে নিলাম, শুনে নিলাম, কিছুই করব না, তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে থাকবেন। কারণ এই তিথিগুলো কিন্তু আমরা রোজ পাবো, মাসে পাবো তা নয়, বছরে একটা। তাই এই তিথিগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের জীবন অবশ্যই বদলাতে পারি। এটা সম্ভব। তার এই যে সম্ভব, যে এটা কাদের সম্ভব, যাদের বিশ্বাস এবং ভক্তি আছে তারাই কিন্তু এই শুভ সময় বা শুভ দিন থেকে তাদের ভাগ্য বদলাতে পারে। কারণ এখানে অনেক কিছু নির্ভর করবে, এটা আপনার বিশ্বাসের অবশ্যই প্রয়োজন আছে। তাহলে আসুন, কি সেই কাজগুলো আমরা যদি করতে পারি তাহলে আমরা অনেক ভালো থাকতে পারি, আমাদের জীবনকে কিন্তু গুছিয়ে নিতে পারি এবং ধনীও হওয়া যায়। যেটা আমি বলেছি, ধনীও কিন্তু আপনি হতে পারেন। প্রচুর অর্থ আপনার কাছে কিন্তু ছুটে আসতে পারে, যদি ঠিকঠাক মতো আপনারা এইগুলো করতে পারেন। দেখুন, প্রথমত আপনাকে জানতে হবে যে এই যে কটা দিন অমাবাচী চলবে, অর্থাৎ 22 টু 25, এই কটা দিন আপনাকে অনেক কিছু মেনে চলতে হবে। প্রথমত সকলকে সম্মান করতে হবে।
আপনি যদি এই কটা দিন সকলকে সম্মান করতে পারেন এবং সেটা আপনার আত্মীয় স্বজন হোক বা বাইরের কেউ হোক, সম্মান করতে হবে, কোনো রকম বাজে ভাষা দেওয়া যাবে না, তাদের মনে দুঃখ দেওয়া যাবে না বা নিজে অভিশাপ কুড়ানো যাবে না, এবং তার সাথে সাথে মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে। একদম মিথ্যা কথা বলা যাবে না। ঠিক ভালোভাবে এই কটা দিন জীবনযাপন করতে হবে এবং খাওয়ার শেষে আম এবং দুধ খেতে হবে। এতে অনেক দোষ ত্রুটি কেটে যাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। এগুলো আমরা কিন্তু মেনে চলি। আর এর কারণেই যে এই যে কথিত আছে স্বাস্থ্য ভালো হয়, ভাগ্যের পরিবর্তন হয়, এগুলো অবশ্যই আপনার জীবনেও ঘটবে। তাহলে সকলের সাথে ভালো ব্যবহার করা, মিথ্যা কথা কম বলা, আম এবং দুধ প্রত্যেক দিন যে খাবারের সাথে খাওয়া, প্রত্যেক দিন বলতে যে কদিন এই অমাবস্যা থাকবে, তার সাথে সাথে আপনাকে কি করতে হবে দেখবেন আপনার আশেপাশে কোথাও বা আপনার আত্মীয় স্বজনও হতে পারে, বয়স্ক মহিলা যারা আছেন, যারা বিধবা, কারণ আমাদের এখানে বিধবারাই এই অমাবস্যা পালন করে, কিন্তু এটা নিয়ম নেই এরকম কোনো, কিন্তু করে। এখন নতুন করে আমরা বোঝাতে গেলেও বুঝবে না যেটা সকলেই করতে পারে, এটা করবেও না। যাই হোক, যারা করে পালন করে তাদেরকে আপনার সাধ্যমতো ফল অবশ্যই দান করুন। আপনার ক্ষমতা অনুযায়ী এই বয়স্ক বিধবা যে মহিলারা আছেন অমাবস্যা করে তাদেরকে ফল দান করুন, আশীর্বাদ গ্রহণ করুন। তাদের যে আশীর্বাদ আপনার মাথায় আসবে সেটা আপনাকে কোটি টাকার থেকেও বেশি। তাই এই সময় তাদেরকে তো সম্মান করবেনই, আপনার সাধ্যমতো ফল দান করবেন এবং তাদের থেকে যে আশীর্বাদ পাবেন, এই আশীর্বাদ আপনার জীবনযাত্রাই বদলে দেবে। এগুলো প্রমাণিত কাজ করে, প্রমাণ ছাড়া আমি কখনো আলোচনা করি না। তার সাথে সাথে আপনার এই কটা দিন অবশ্যই পশু পাখিকে খাবার দিতে হবে। পশু পাখিকে অবশ্যই খাবার দিতে হবে, বিশেষ করে গরুকে ফল খাওয়াতে হবে। আপনি যে কোনো ফল খাওয়াতে পারেন, যে কোনো গরুকে খাওয়াতে পারেন। অবশ্যই আপনার বাড়ির গরু বাদ দিয়ে, যদি আপনার বাড়ির গরু থাকে, কেউ দেখছেন, তাহলে আপনার বাড়ির গরু যখন আছে, আপনার পাড়ায় নিশ্চয়ই অন্যান্য বাড়িতেও আছে গরু, তাদেরকে খাওয়ান। আপনার বাড়ির গরু একদম না। দেখুন, আমি সবসময় বলি পশু, ওই যে অনেকে কুকুর নিয়ে আমি অনেক প্রতিকার দিই শনি গ্রহের। বাড়ির পোষা কুকুরকে খাওয়ালে কখনো প্রতিকার হবে না, বাড়ির গরুকে খাওয়ালে কখনো প্রতিকার হবে না। কারণ আপনি যখন এই গরুটাকে আপনার বাড়িতে এনেছেন, এর দায়িত্ব আপনি নিয়েছেন। যেরকম যারা বিয়ে করে স্ত্রীকে নিয়ে আসে, স্ত্রীর দায়িত্ব তার থাকে, তাই এই গরুটাকে নিয়ে আসছেন, দায়িত্ব আপনার। আপনি তাকে খাইয়ে কি করে, আপনি তো রোজই খাওয়াবেন, এটা তো আপনার কর্তব্য। এবার একটা কুকুর আপনি বাড়িতে কিনে নিয়ে আসছেন বা রাস্তার কুকুর ঘরে ঢুকিয়েছেন, সেটা আপনি তাকে নিয়েছেন, তার দায়িত্ব আপনার। তাই এই জায়গায় তাকে দিয়ে আপনার কোনো প্রতিকার আসবে না। আপনি তো তাকে খেতে দেবেনই, তাকে খাইয়ে কী করে প্রতিকার হবে? তো এই পয়েন্টগুলো বুঝতে হবে। যাই হোক, আপনাকে গরুকে ফল খাওয়াতে হবে, তাতেও কিন্তু আপনার ভাগ্য চমকাতে থাকবে। এছাড়াও আপনাকে যেটা করতে হবে, যদি আপনাদের দীক্ষিত হয়ে থাকেন, আপনার দীক্ষা হয়ে থাকে, সেটা হতে পারে শক্তি মন্ত্র বা হতে পারে আপনার পূর্বপুরুষের যে মা বাবা যে দীক্ষা শিক্ষা নিয়েছে, সেটাও হতে পারে, যে কোনো দীক্ষা শিক্ষা হতে পারে। সেই মন্ত্রটা আপনি কিন্তু এই অমাবস্যা চলাকালীন জপ করতে পারেন, হোম করতে পারেন, এগুলো করতে পারেন। পুজো আর্চনা না করা যাবে না, কিন্তু এগুলো করা যেতে পারে। তাহলে এগুলো আপনার কিন্তু ঊর্জা বৃদ্ধি করবে এবং তাতে আপনার জীবনের সমস্ত বাধাবিঘ্ন কাটবে। আর বাধাবিঘ্ন না থাকলে আপনাকে কে পায়? আপনি তো সব দিক থেকে একদম মানে সাকসেস দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যে কাজগুলো বলা হলো, এই কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। কারণ এই অমাবস্যা তিথি অত্যন্ত শুভ। এই কাজগুলো করলে পরে আপনার জীবনের যে দুঃখের দিন কিন্তু শেষ হবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।